কৃষ্ণ হরি বল সুদীপের বক্তা মণ্ডলী, সকল বক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি একদমীর শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব মায়াই পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব এবং যুগমায়া ও মহামায়ারূপী হচ্ছেন দুর্গা। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। জলারূপা মায়া অন্ধকার সদৃশ, আর চিদক্তি সূর্য সদৃশ। আর পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সর্বদা সর্বসময়ই তিনি চিন্ময়। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে কৃষ্ণ সূর্যের সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি, বা তাহা নহে মায়ার অধিকার। শক্তি ও শক্তিমানের অধীন। সুতরাং মায়া শক্তি যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব, তা আরো বলা হয় অপেক্ষা রাখে না। তাই বেদে বলা হয়েছে মায়ী সৃজতে বিশ্বমেত। সে তো উপনিষদে, অর্থাৎ মায়ার তথা প্রকৃতির অধিপতি পরমেশ্বর ভগবান তিনি এই সম্পূর্ণ জগৎ সৃষ্টি করেন। ঠিক যেমন সমস্ত অবতারের উৎস বলে শ্রীকৃষ্ণকে যেভাবে অবতারে বলা হয়, এতচাংশ কলা পুষ্ণ কৃষ্ণস্থ স্বয়ং ভগবান স্বয়ং, তেমনি মায়ার অধীশ্বর বলে ভগবানকে এখানে মাই বলে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ এই প্রকরণে মায়া নামে যার বর্ণনা করা হয়েছে, সে তো উপনিষদে বলা হয়েছে সে তো শ্রী ভগবানের শক্তিরূপা প্রকৃতি এবং মায়া নাম্নী শক্তিরূপা প্রকৃতির অধিপতি হলেন পরমেশ্বর। আর পরমেশ্বরের শক্তিরূপা প্রকৃতি অঙ্গভূত কারণ কার্য সমুদের এই নিখিল বিশ্ব ব্যপ্ত রয়েছে। তাই ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডে বর্ণনা করছেন মেধস ঋষি, বলছেন যে করতি মায়াচান্নম বিষ্ণু মায়া দূরত্বয়া নির্গুণস্বচ্ছ কৃষ্ণ ত্রিগুণা বিশ্বমঙ্গায়া। অর্থাৎ অবিনাশী সত্যরজতম এই ত্রিন গুণময়ী দেবী বিষ্ণু মায়া গুণাতীত পরব্রহ্ম শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে তিনি বিশ্ব সংসার মায়া তিনি আচ্ছন্ন করে রয়েছেন, যিনি অবিনাশী এবং তিনি তিন গুণের দ্বারা, যেমন রয়েছে সত্য রজতম। আর এই তিন গুণময়ী দেবী হচ্ছেন বিষ্ণু মায়া, তিনি গুণাতীত পরম ব্রহ্ম যে ভগবান শ্রীকৃষ্ণের তিনি আজ্ঞা অনুসারেই তিনি এই বিশ্ব সংসারের জীবকে মায়া আচ্ছন্ন করে রাখছেন। যুগমায়া এবং শ্রীচণ্ডী এবং গীতার সার কথা বিষয়ক আলোচনা আরো প্রমাণ উল্লেখ্য যে যুগমায়া বা শক্তি পরম ব্রহ্মের যে অধীন তত্ত্ব, তার নিয়ন্ত্রণাধীন। যুগমায়া এবং মহামায়া রূপী হচ্ছেন এই যে দেবী দুর্গা, দুর্গতি নাশিনী মাতা দুর্গা। তাই তো শ্রীচণ্ডীতে দেবী দুর্গাকে লক্ষ্য করে বলা হয়েছে যে যা দেবী সর্বভূতিষু বিষ্ণু মায়েতি শব্দিথা নমস্তস্য নমস্তস্য নমস্তস্যৈ নমো নমঃ। অর্থাৎ সেখানে বর্ণনা করা হয়েছে যে যে দেবী সর্বভূতে, সর্বভূতে বলতে অর্থাৎ সর্বজীবে সর্ব অবস্থানে বিষ্ণু মায়ারূপে তিনি বিরাজ করেন, তাকে বারংবার নমস্কার। তো শ্রীচণ্ডীতে দেবী দুর্গাকে লক্ষ্য করে বলছেন যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্য নমস্তস্য নমস্তস্যৈ নমো নমঃ। যে দেবী সর্বভূতে সর্বজীবে বিষ্ণু মায়ারূপে বিরাজ করেন, তাকে বারবার আমরা প্রার্থনা করি, নমস্কার করি, ভক্তি করি। সাধারণ অর্থে মায়া শব্দে ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি বোঝায়। এই যে মায়া, মায়া শব্দের দ্বারা ভগবানের বহিরঙ্গা শক্তিকেই বোঝায়, যা তার চিৎ শক্তির ছায়া স্বরূপা। তবে ভগবানের আরেক প্রকার শক্তিও রয়েছে কিন্তু, যা তার অন্তরঙ্গা শক্তি, একে বলা হয় যুগমায়া। তো ভগবানের যুগমায়া যে শক্তিটা, সেটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তিকেই যুগমায়া বলে। ভগবানের বহিরঙ্গা শক্তি তাকে মায়া, তাকে মায়া শক্তি বলে।
আর ভগবানের যে অন্তরঙ্গ যে শক্তি বা অন্তরঙ্গা শক্তি, আর সেই শক্তিকে যোগমায়া বলে। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চিৎ শক্তি হচ্ছে দুই প্রকার মায়া শক্তি রূপে ক্রিয়া করে থাকে। ভগবানের যে বা শ্রীকৃষ্ণের চিৎ শক্তি দুই প্রকার মায়া শক্তি রূপে, সেটা খার্যা অধীন, যথা একটি হচ্ছে যুগমায়া। যুগমায়া কোন শক্তির অন্তর্ভুক্ত? অন্তর ভগবানের পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তি। ভগবান পরমেশ্বর ভগবানের যে অন্তরঙ্গা শক্তি সেটি হচ্ছে যুগমায়া। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে বহিরঙ্গা শক্তি সেটা হচ্ছে মহামায়া। যুগমায়া মহামায়া এই দুইটি রূপই মাতা দুর্গা। তাই তো চণ্ডীতে বলা হয়েছে সম্মোহিত দেবী সম্মত মেত তদ্বি প্রসন্না বুবি মুক্তি হেতু। হে দেবী, আপনি সমগ্র জগতের মোহগ্রস্ত করে আছো, আবার আপনি প্রসন্ন হলে মুক্তির কারণ হয়ে থাকে। আবার আমরা দেখব যে কিভাবে দেবী দুর্গা তিনি মায়াগ্রস্ত করেন, আবার তিনি মায়া মুক্ত করেন। এই যে মাতা দেবী দুর্গা, তিনি যুগমায়া রূপে এবং মহামায়া রূপে রয়েছেন। তিনি এই জগতে মায়াগ্রস্ত করে রাখেন, আবার তিনি মায়া মুক্ত করে দেন। তিনি হচ্ছেন যুগমায়া এবং তিনি হচ্ছেন দুর্গা, তিনি হচ্ছেন মহামায়া। তো যুগমায়া কে আমরা এখন শ্রবণ করব যুগমায়া সম্পর্কে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ তার দুই প্রকার মায়ের কথা উল্লেখ করেছেন। নাহম প্রকাশ্য সর্ব যুগমায়া সভা সমাবৃতম। আমি সকলের কাছে নিজেকে প্রকাশ করি না, যুগমায়ার দ্বারা নিজেকে আবৃত রাখে, তিনি ভগবদ গীতায় বলেছেন। নাহম প্রকাশ্য সর্বস্ব যুগম মায়া সমাবৃতম। তিনি কৃপা করে যে মাত্রায় নিজেকে প্রকাশ করেন এবং সেই মাত্রায় জীব তাকে নিজেকে জানতে পারে। শুধু তাই নয়, ভগবানের সমস্ত লীলা সম্পাদিত হয় যুগমায়ার দ্বারা। তবে কি যুগমায়া ভগবানের যে শ্রেষ্ঠ, যে তাকে নিয়ন্ত্রণ করেন? না। যেমন নির্দেশক বা পরিচালক একটি নাটকের জন্য তিনি একটি রুল রেগুলেশন করে থাকেন, কিন্তু পরিচালনা করেন অভিনেতারা, শুধু সেই অনুসারে অভিনয় করেন অভিনেতারা। ও মূল হলেন স্ক্রিপ্ট রাইটার। আর ভগবানের বিবিধ লীলা, ভগবান নিজেকে স্ক্রিপ্ট রাইটার, তিনি নিজেকে অভিনেতা। তাই আপাত দৃষ্টিতে যুগমায়াকে ভগবানের লীলা পরিচালনা রূপে মনে হলেও মূলত ভগবানের দেওয়া নির্দেশ অনুসারে তিনি পরিচালনা করছে। শ্রীমদ্ ভাগবতী হরিবংশে বিষ্ণু পুরাণের পঞ্চমাংশে প্রথম অধ্যায়ে তা স্পষ্ট করে বর্ণিত হয়েছে। সেখানে দেখা যায় যে ভগবান তার লীলা বিলাসের পূর্বে কি কি প্রকারে তিনি লীলা সংগঠিত হবে তা মায়াদেবীর নিকট তিনি বর্ণনা করছেন। তা কি কি করবেন, যা ভাগবতের দশম স্কন্ধের 2য় অধ্যায়ের 14 নং শ্লোকে বর্ণনা করা রয়েছে। ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যুগমায়া তৎক্ষণাৎ সে আদেশ শিরোধার্য করেছিলেন। ওম উচ্চারণ দ্বারা তিনি যে সেই আদেশ পালন করবে তা প্রতিপন্ন করেছিলেন। ভগবানকে প্রতিজ্ঞ করে তিনি পৃথিবী নন্দগোকুল নামক স্থানে গমন করেছিলেন এবং ভগবানের নির্দেশ অনুসারে তিনি কার্য করেছিলেন, যা বিষ্ণু পুরাণেও বর্ণনা করা রয়েছে। তখন যুগধাত যুগনিদ্রা তথা যুগমায়া যেটা উক্ত দেবদেব যে বিষ্ণু রূপে সে বলেছিলেন, সে অনুসারে তিনি কার্য করছেন। যা বিষ্ণু পুরাণে ভাগবতের দশম স্কন্ধের 2য় অধ্যায়ের 6 নং শ্লোকে বলতে, পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে যুগমায়া কার্য করেন। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ে 6ষ্ঠ শ্লোকে এবং শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 3য় অধ্যায় 140 শ্লোকে এবং মহাভারত আদি অশ্বমেধিক পূর্ব দিক শাস্ত্রে একে আত্মমায়া বা আমার মায়া বলে উল্লেখ রয়েছে, যা থেকে স্পষ্ট প্রতিমান হয় মায়া পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব। যুগমায়া ভগবানের নিয়ন্ত্রণ অধীন। এর কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যুগমায়ার দ্বারা তিনি নিজেকে নিজে আবৃত রাখেন, সর্বদা তিনি প্রকাশ করেন। ন অহম প্রকাশম কৃষ্ণ লীলাই যুগমায়া গোপিকার পূজিত কাত্তায়িনী যশোদার কন্যা পূর্ণমাসী সুভদ্রা রূপে প্রকাশিত। এটাই হচ্ছে যুগমায়ার শক্তি। মহামায়া কি? মহামায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। যুগমায়া ভগবানের স্বরূপ শক্তি বা চিৎ শক্তি রূপা, আর মহামায়া তারই অংশ ছায়া স্বরূপা। তাই
তা বহিরঙ্গ শক্তি। ভগবদ্গীতা 7ম অধ্যায় 14 শ্লোকে বলছেন, দৈবী এসই গুণময়ী মম মায়া দূরত্ব। এখানে ত্রিগুণময়ী মহামায়া দুর্গার কথা বলছেন। মহামায়া রূপে দেবী দুর্গা ভগবত বিমুখ জীবকে তিনি 3 গুণ দ্বারা মোহিত করে জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে রাখেন। প্রকৃত জ্ঞান হলো জীব কৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, অনুসদৃশ্য আত্মা শ্রীকৃষ্ণের নিত্য দাস। তাই শ্রীকৃষ্ণ হলেন সকলের পরম প্রভু। দেবী দুর্গা কর্তৃক মায়াচ্ছন্ন হওয়ার ফলে তারা জীবকে, তিনি পরমেশ্বর ভগবানকে যথার্থ রূপে জানতে পারে না। মায়ার দ্বারা বিমোহিত হয়ে জীব ভগবানকে ভুলে যায় এবং জড়দেহকে তার স্বরূপ বলে মনে করে। এইভাবে জড় বিষয়ের প্রতি আসক্ত করে মোহগ্রস্ত হয়ে জীব জন্ম মৃত্যুর যে চক্রান্তে বারবার আবর্তিত হয়ে থাকে। এটাই হচ্ছে মহামায়া। মহামায়া যোগমায়া উভয় হচ্ছেন দুর্গতি নাশিনী মাতা দুর্গা। হরে কৃষ্ণ।